কোন একটা রাতে আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, এই আমার হাবিব আপনি চলে যান আর মক্কা জমিনে আপনি থাকবেন না। কোথায় সে বলেছিল মদিনায় যাওয়ার কথা, মদিনাতে চলে যাবে। ও আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা আমার নবী ওই অন্ধকার রাতে বেরিয়ে পড়ে এক পা দু পা করে হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি চলে গেলেন। দরজার কাছে গিয়ে ডাকতে লাগলেন, একবার মাত্র ডেকেছেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আবু বকর দরজা খুলে দেখে আমার নবী একা দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, বুঝুন আপনি একা কেন দাঁড়িয়ে আছেন, কি গিয়েছে আপনার? ও বাবা আবু বকর, আল্লাহ পাক বলে দিয়েছেন আজ রাতে আমাকে তোমাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে। বাবা আবু বকর জলদি করে বেরিয়ে এসো। হযরত আবু বকর তাড়াতাড়ি করে কাটলা কুটলি পুটলা পুটলি নিয়ে জলদি করে বেরিয়ে আল্লাহ নবীর সঙ্গে মদিনা চলে যাচ্ছেন। বেশ কিছু রাস্তা যাওয়ার পরে হযরত আবু বকরের সাথে আল্লাহ নবী কথা বলতে শুরু করলেন। নবী আমার জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার ঘর থেকে তোমার ঘর পর্যন্ত এতটা পথ এলাম, এতটা পথ আসতে গিয়ে আমি কোনো মানুষকে দেখি না, কারোর কোনো আওয়াজ পাই না, কারোর কোনো শব্দ পাই না। ও বাবা আবু বকর, তোমার ঘরের কাছে এসে দরজার কাছে এসে তোমাকে একবার ডেকেছিলাম। ও বাবা আবু বকর, তুমি কেমন করে সারা দিনে বলো, কি হয়েছে তোমার? বাবা আবু বকর তুমি কি ঘুমাও না? বলি ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দেন, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যান। হুজুর আপনি আজ থেকে 6 মাস পূর্বে বলেছিলেন আবু বকর তৈরি হয়ে থাকবে বাবা। সেই দিন থেকে আমি আবু বকর আপনার কথা মতো ঠিক মতো ঘুমাই না, ঠিক মতো খাই না, সর্বদা কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন এই অপেক্ষা করে আমি আবু বকর আমার ঘরের দরজার পাশে রেডি হয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে আছি। জোরে বলুন, একবার জোরে হবে না? আবু বকর সিদ্দিক, জি হ্যাঁ, এমনি আল্লাহ তো বড় দরজা দেয় না, এমনি আবু বকর সিদ্দিক মানে দড়িয়া। কি কথা ঠিক? আবু বকর সিদ্দিক মানে কি? নবীর ভালোবাসা একটা নিদর্শন, নবীর ভালোবাসা একটা মডেল। কিভাবে ভালোবাসতে এটা আবু বকর দেখছে। ওমর ফারুক আল্লাহ নবী ডেকে বলছে, বাবা ওমর, বলছে জি ইয়া রাসূলুল্লাহ, বলছে আকাশে তাকা। ওমর ফারুক আকাশে দেখছে, আকাশে দেখছে, কি দেখছে? বলছে কি দেখছো? বলছে হুজুর আকাশে খালি তারা দেখতে পাচ্ছি, তারা। নবী পাক বলেন, আবু বকর তোমার জীবনে যত আকাশে যত তারা, তোমার জীবনে তত আমল। একবার জোরে বলবেন না? আচ্ছা আকাশের তারকার কোনো শেষ আছে? পৃথিবীতে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিস্ট এরা কোনো তারা গুণে শেষ করতে পেরেছে কি? আকাশে কত তারা আছে কোন হিসাব? আল্লাহ নবী বলছে, বাবা মা আকাশে যত তারা তোমার জীবনে তত আমল। তবে একটা কথা মনে রেখো, তোমার জীবনে যত আমল, আমার আবু বকরের ওই আমলটা তৈরি করতে এক রাত লাগে। একবার জোরে বলবেন। এই যে আবু বকর সিদ্দিকের সঙ্গে আজকে খসমানের মানুষের সম্পর্ক আছে না? কি সম্পর্ক আছে? আছে তো বলে দিন কি সম্পর্ক আছে। আবু বকর সিদ্দিকের সঙ্গে আপনার আমার কি সম্পর্ক আছে বলবেন? চেনেন আবু বকর সিদ্দিক? ও ভাইরা, একটা আপনারা মনে রেখে দেবেন, আমরা আমি আপনি যাকে পীর বলে বিশ্বাস করি, যে মুজাদ্দিদুজ্জামানকে ভালোবাসি, মুজাদ্দিদুজ্জামানের 29তম দাদা সিদ্দিক আকবর হযরতে
সিদ্দিক, জোরে বলো। আমার দাদা হুজুর কেবলা 29তম দাদু, আল্লাহর নবীর বড় খলিফা, আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিকের আওলাদ 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 করে 29তম আওলাদ হলেন ফুরফুরার মুজাদ্দিদুজ জামান। একবার জোরে হবে না? আল্লাহ কাল কিয়ামতে যখন দাঁড় করাবে, ঈমান যদি নিয়ে যেতে পারি ভাই, ভালোবাসা ঈমান যদি নিয়ে যেতে পারি, আল্লাহ যদি নিয়ে যাওয়া, হাগো আমাদের কাতারটা কাদের সঙ্গে হবে বুঝতে পারছেন তো? আর কথা বলেন, আমরা কোন জায়গায় দাঁড়াবো বুঝতে পারছেন? খালি হই হই করে ঘুরছেন, লাইন জোগা করবেন, আলাদা করবেন, এই লাইন আলাদা করবে। কিয়ামতে উঠতে হবে না, হাসর উঠতে হবে না, তো সেদিন কি হবে? কে দেখবে? ভালো হতে শেখে, যে হ্যাঁ ভালো যদি হতে পারে তবে সেই কাতারে দাঁড়াতে পারবেন। কারণ আল্লাহর নবীর একটা হাদিস আছে, বাবা যে যাকে মহব্বত করলো, যে যাকে ভালোবাসলো, যে যার অনুসরণ করে চলতো, কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে তার একই কাতারে হাসর। মনে রাখবেন, আমাদের সমাজে কিছু কিছু ছেলে আছে দেখবে, এরা নায়ক নায়িকা খেলোয়াড়দের অনুসরণ কি করে না, হাতে বালা দিয়ে ঘোরে, আছে না? না কানে দুল দেয়, আছে না? কানে দুল দেয় না? আবার দেখবেন কিছু কিছু ছেলে আছে গলায় চেন পরে ঘোরে। ও ভাইয়েরা, ইদানিং আবার কিছু কিছু ছেলেকে দেখবেন এরা আবার পায়ে কালো কার বেঁধে ঘোরে। কি গ্রামে আছে না? পায়ে কালো কার বেঁধে ঘুরছে, আর চুলগুলো আবার কিছু কিছু ছেলে দেখবে, ও ঈদের দিনে এক একটা ছেলে এমন এমন চুল কেটেছে কেন মনে করছে মাথায় কাঠবিড়ালি বসে। কথা ঠিক না ভুল বলছি? এরা কাদের অনুসরণ করছে? এরা যাদের অনুসরণ করলো, আল্লাহ রাসূল বলেছে কিয়ামতে ওসনুর হাসর হবে যদি অবস্থায় মরে। আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, ঈমানের উপরে কায়েম রাখে। একবার জোরে বলুন আল্লাহুম্মা। আমার নবী বলছে যে হ্যাঁ, ওরা যদি অবস্থায় মারা যায়, কিয়ামতে যাকে অনুসরণ করেছে তার সঙ্গে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনার কি চান? হ্যাঁ, আরে কাফের, বেঈমান, বেদিন তাদের সঙ্গে আপনার হাসর হবে, এটা কি চান? মরতে হবে সমস্যা নেই, হই হই বলে ঘুরছে। দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ, ফুরফুরা শরীফের মুরিদ, মুজাদ্দিদুজ জামানের মুরিদ, কি হয়েছে? দাদা হুজুরের মুরিদ বলে কি তোমাকে ছাড়বে নাকি? দাদা হুজুরের মুরিদ বলে কি তোমাকে কি এক সালাম করে চলবে? তোমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে কি যে তোমাকে সালাম করবে? তোমার মধ্যে আছে কি যে তোমার হাতটা ধরে চুমু দেবে? কি আছে? আমরা বহু জায়গায় জলসায় যাই, জলসা করার পরে আমরা স্টেজে না বসার বহু লোক মুসাফা করে না। পরো কোনো যখন আমরা গাড়িতে উঠে কোনো একটা কারণে হয়তো হাতটা মুখের কাছে চলে গেল, হাতে দেখি বিড়ি গন্ধ হচ্ছে। কথা ঠিক না? কারণ বিড়ি খেয়েছে আর ওই হাত দিয়ে আবার আমাদের সঙ্গে মুসাফা করেছে, হাতটা দেখি বিড়ির গন্ধ। ন হুজুর কিবলা ওই জন্য সবার সঙ্গে মুসাফা করতেন, লাইন দিয়ে মানুষ আসতেন, সবার সঙ্গে মুসাফা করতেন, মুখে সালাম দিতেন সবার সঙ্গে, মুসাফাটা সবার সঙ্গে করতেন। হুজুর কিবলাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি সবার সঙ্গে মুসাফা করেন না কেন? আপনি সবার সঙ্গে মুসাফা করেন না কেন? বলছে বাবা এর মধ্যে কত রকম মানুষ আছে জানো বাবা, আল্লাহ পাক আমি আব্দুল কাদেরকে দেখাচ্ছে বাবা, আমি যাকে যাকে আল্লাহ আমাকে দেখাচ্ছে যে ভালো তাদের সঙ্গে মুসাফা করছি, তাদের সঙ্গে আল্লাহ আমাকে দেখাচ্ছে যে ভালো নয়, মুসাফা করা যাবে না, হাতে হাত ঠেকানো যাবে না বাবা, তাদের মুখে সালাম দিয়ে তাদেরকে ফিরিয়ে দিচ্ছি। ভালো কবে হবে? কথা বল, ভালো কবে হবে? আল্লাহ নবীর কথা শুনে আবু বকরের কথা শুনে নবী খুশি হয়ে গেলেন, মুচকি মুচকি হাসছেন আর বলছে আবু বকর জি ইয়া রাসূলুল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো? বলছে জি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার নিজের বাপ মায় আপনার কদমে কুরবান, আমি আমার নিজের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। একবার জোরে বলবেন নবী তাই বুঝি তবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একজন ভালোবাসে। আল্লাহ নবী বললেন আবু বকর আমায় আবার কে ভালোবাসে?
বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট মেয়ে আছে, যে মেয়েটার নাম হলো হযরতে আসমা। আসমা আপনাকে বড্ড ভালোবাসে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, তোমার মেয়ে আসমা কেমন আমাকে ভালোবাসে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, যেদিনকে আপনি বলেছিলেন বাবা আবু বকর তৈরি দেখো বাবা, হয়তো একটা দিন, যে কোনো একটা দিন এই মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, এই কথাটা শুনবার পরে আমি কাউকে এসে বলি না, আমার বাড়িতে এসে শুধু লুকিয়ে লুকিয়ে আমার ছোট্ট মেয়েকে আমি বলেছিলাম, কেননা আমার মেয়েটা আমাকে বড্ড মহব্বত করে ভালোবাসে। আমার মেয়েটা যদি আমায় খুঁজে না পায়, আমায় যদি দেখতে না পায়, ও খাওয়া দাওয়া বন্ধ করে সব সময় আমার জন্য কেঁদে কেঁদে খুঁজে খুঁজে বেড়াবে। ওই জন্য আমি আমার মেয়েকে বলেছিলাম, মা আসমা, চিন্তা করো না মা, হয়তো কোনো একটা দিন আমাকে দেখতে পাবে না, তোমাকে না দেখা করে হয়তো আমি চলে যেতে পারি মা, চিন্তা করবে না। তুমি মনে রাখবে আল্লাহ নবীর সঙ্গে মদিনা শরীফে আমি চলে যাচ্ছি মা, চিন্তা করবে না মা। বলি ইয়া রাসূলুল্লাহ, কথাটা যেদিনকে আমার মেয়েকে বলেছিলাম, ওই দিন থেকে আমি লক্ষ্য করে দেখতে পাই আমার মেয়ে আপনাকে এত ভালোবাসে। প্রতিদিন সকাল হলে আপনার জন্য খানা রেডি করে রেখে দেয়, একটা জায়গার মধ্যে খানা রেডি করে রেখে দেয়, আর আমাকে বারবার বলে, আম্মা জানান এই খানাটা রেখে দিলাম, যাবার সময় যদি আমাকে দেখতে না পান অবশ্যই আপনি খানাটাকে নিয়ে যাবেন, কারণ মক্কা জমিন থেকে মদিনা রাস্তাটা অনেক রাস্তা, রাস্তায় যদি আপনার খাওয়া না হয়, রাস্তায় যদি আপনাদের খানা না পাওয়া যায়, এই খানাটা নিয়ে যাবেন, রাস্তায় আল্লাহ নবীকে খানাটা দেবেন, আমার নবী পাক খানা খাবেন। ইয়া রাসূলুল্লাহ, বললাম, আমি এই দিন থেকে বুঝতে পারলাম আমার মেয়ে আসমা আমি আবু বকরের চেয়ে যথেষ্ট আপনাকে বেশি ভালোবাসে। এই জন্য আপনাকে বললাম। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, তুমিও যেমন ভালোবাসো, তোমার মেয়ে আসমা আমাকে ওই রকম ভালোবাসে। জোরে বলো। ভালোবাসা দেখেছেন? শুধু মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়ি আর পাঞ্জাবি আর গলায় ওড়না দিয়ে হুজুর সেজে ঘুরলে হবে? কথা বলবেন, তৈরি করতে হবে। এই যে হযরত আসমার কথা বললাম, মা আয়েশা ছোট বয়স বেশি ছিল না, তখন খুব জোর যদি বয়স হয় 7 থেকে 8 বছর বয়স। হযরত আসমার বয়স কত? 7 থেকে 8 বছর বয়স। এই খসনারের মানুষ, শুধু জলসা দিলে হবে না, এই হাজার হাজার টাকা খরচা করে আজকে জলসা দিয়েছে। এসেছেন যখন নিয়ত করেন মনের ভিতরে যে আল্লাহ জীবনে আমার পূর্বের জীবনে আমি যা করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আল্লাহ আগামী দিনগুলো আমার জন্য সুন্দর একটা দিন করে দেন, সুন্দর একটা চরিত্র তৈরি করে দেন। আল্লাহ যে চরিত্র দ্বারা সুন্দর আমল করতে পারি আর যে আমল করে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে পারি, এই নিয়তে লক্ষ লক্ষ টাকা খরচা করলেন, এত টাকা লাইটিং করলেন, প্যান্ডেল করলেন, আলো সাজালেন, এত টাকা তাবারুকের ব্যবস্থা করলেন, আলেম উলামা ফুরফুরা শরীফের দাদা পীরের আউলাদকে দাওয়াত করলেন। কেন? ভালো হবার জন্যই তো। এক কথা বলেন, চরিত্রবান হবার জন্যই তো, ভালো হব বলে তো নাকি জলসা দিয়েছে। মুরব্বিরা দিতেন, একটা রিওয়ায়েত না দিলে লোক খারাপ বলবে যে দেখ সবার পাড়া জলসা হয়, ওদের পাড়ায় দেয় না, চল একটা জলসা দিই আমরাও দিই। এই নিয়েতে দিয়েছেন না ভালো হবার জন্য? সবাই কথা বলেন, ভালো হবার জন্য। ভালো হবার জন্য যখন জলসা দিয়েছে, আসে ভালো হয়ে বাড়ি হই হই করা ছেড়ে দেন। আজকে আছি, কালকে নাও থাকতে পারি, এটা আল্লাহ পাক তিনার ইচ্ছা। কি কথা ঠিক না? বেঁচে আছি, মরতে সময় লাগবে, মরতে সময় কতক্ষণ লাগবে?
আল্লাহ নবী অল্প বয়সে যুবক সাহাবাগুলো তারা আমার নবী পাকের হাতে হাত দিয়েছিলেন একটাই নিয়েতে, আল্লাহ দ্বীনের জন্য যেন আমাদের জীবন দিয়ে আমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করতে পারি। একবার জোরে বলবেন না? হ্যাঁ, জোরে বলা যাবে না? তাদের নিয়েছিলেন আল্লাহ নবীর হাতে যখন হাত দিয়েছি, উদ্দেশ্য একটা, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আর এই দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায় তাতে চলে যায়। তাই গিয়েছে বদরের মাঠে যখন 14 জন সাহাবা শহীদ হলেন। বদরের মাঠে 14 জন সাহাবা ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা সবার লাশগুলো নিয়ে এসো, সবার লাশগুলোকে নিয়ে এসো, একটা একটা করে রাখো। এখানে আল্লাহর হাজী বান্দা কেউ আছে নাকি? এই আল্লাহ পাকের হাজী বান্দা এখানে কেউ আছে? জিজ্ঞাসা করলে বদরের কঠিন জায়গা, ছাওয়া বলে কিছু নেই, ছাওয়া। এই কঠিন গরমে এখন গেলে বাঁচতে পারা যায়, মরে যাবে গরমে, পা ফেলতে পারবে না, পায়ে ফসকা পড়ে যাবে, এত কঠিন। বালু আর খালি পাথর, বালু আর পাথর, পানি নেই, পানি কিনে নিয়ে যেতে হবে। এই বদরের আল্লাহ নবী সাহাবা 313 জন কিনে নিয়ে গেলে 1000 কাফেরের সঙ্গে মোকাবিলা করতে। আল্লাহ পাক 313 জন আল্লাহ জয়ী করে দিলেন। একবার জোরে বলে বলুন। এই বদরের 14 জন শহীদ হয়েছিলেন। মোট কতজন? 313 থেকে 14 জন শহীদ আর 299 জন গাজী হয়ে ফেললেন। গাজী মানে যুদ্ধে জয়ী হয়ে যারা জিন্দা ফেরে তাদেরকে কি বলে? গাজী বলা হয়। আর যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়ে যায় তাদেরকে কি বলা হয়? যারা ইন্তেকাল তাদের কি বলে? শহীদ বলা হয়। জীবন জ্বালা দিয়ে 299 জন ফিরলেন গাজী হয়ে, অর্থাৎ জিন্দা হয়ে, আর 14 জন শহীদ হয়ে। তা আল্লাহ নবী বলল, বাবা প্রত্যেকের লাশগুলোকে একটা একটা করে আমার সামনে রাখো বাবা, আমি তাদের মুখগুলো একবার শেষবারের মতো অন্তত দেখি। কথা বুঝেছেন? তা সব লাশগুলো একটা একটা করে রাখলে কি আপনাদের ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, আপনাদের ঘুম পাচ্ছে? এখন তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে সোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমাদের খোসনান গ্রামের বার্ষিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর কতক্ষণ আছে রে বাবা? দেখতে দেখতে এক্ষুনি ফজর হয়ে যাবে। মেদিনীপুর পেয়েছেন নাকি? সকাল 7টা-8টা পর্যন্ত হবে। এই আব্বাজান জি গেলে, এই যে গেলে রাত 2টি মাইক উঠবে, আর মাইক থেকে নামতে নামতে মোটামুটি 7টা, 7:30, 8টা বাজে। মেদিনীপুর জলসা জানেন, সকাল 7টা-8টা পর্যন্ত জলসা। সূর্য মাথার উপরে, তাও লোক চুপ করে বসে, সূর্য মাথা এত গরম সহ্য করে বসে আছে, মহব্বত করে, কি বলে ভালোবাসে, এই দুয়ানি মারা যায় তাই বসে আছে। আমাদের এখানে তা তো হয় না, আমাদের ফজর আজানের আগে শেষ, কি বল আজানের আগে শেষ, কতক্ষণ না রাতে 1:30 বাজতে যাচ্ছে। আর কতক্ষণ আছে? দেখতে 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 এখন ছোট ভাই এসে হাজির হয়ে যায়। এই যে দাদা পীরের আওলাদ 3 জন, আপনার দাদা পীরের আওলাদ যে আপনাদের গ্রামে এলাম, এটা কি আপনারা সবাই খুশি না বেজা? জোরে বলে খুশি না বেজা? আমার ভাই জানে না, এই লোকটা ভাত খালি ঘুমোচ্ছে, বসে বসে ঘুমোচ্ছে। গরমে মানুষ বাঁচে না, উনি বসে ঘুমোচ্ছে, পাখার হাওয়া পাচ্ছে তো ঘুমোচ্ছে। বাংলাদেশের বাড়ি, বাংলাদেশ বরিশাল পাশে, বরিশাল বিভাগ মাদারীপুর, একদম বাংলাদেশের শেষ বর্ডার, মানে বার্মা। বার্মা নাম শুনেছেন না? বার্মার একটা কি নাম আছে দেশে? বার্মার আর একটা কি নাম আছে? মায়ানমার। যে যারই নাম মায়ানমার তারই নাম কি? বার্মা। একদম বার্মা বর্ডারে, একদম ও মাথা, এ মাথায় না, ও মাথাতে এসেছে দাদা পীরের দরবারে। আল্লাহ আল্লাহ চলেন জলসায় ঘুরে আসি। কথা বুঝতে পেরেছে? আমার ভাই জানে না বাবাজিরা, কি যেন বলছিলাম, 14 জন সাহাবা আল্লাহ নবীর সামনে একটা একটা করে এনে কাতার দিয়ে সুন্দর করে রাখা।
আল্লাহ নবী একবার দুবার করে যাচ্ছেন, একজনের মাথার ঘোড়ায় দাঁড়াচ্ছেন, মুখটা দেখছেন, নবী ঝরঝর করে কাঁচা আসমানের দিকে মুখ করে দোয়া চাইছে। একবার জোরে বলে কি দোয়া চাইছে? আল্লাহ এর উপরে আমি খুশি হয়ে গেছি, আল্লাহ আপনিও খুশি হয়ে যান। আল্লাহ পাক কি বললেন? হাবিব আপনিও খুশি, আমিও খুশি। জোরে বলবেন না? আপনি যাতে খুশি, আমি এইভাবে একজন একজনের মুখ দেখতে দেখতে যাচ্ছি। ও ভাইরা, এই নওজোয়ান যুবক তরুণেরা, এরকম দেখতে দেখতে একজন সাহাবার মাথার ঘোড়ায় গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী যখন মুখের দিকে তাকালেন, যখনই মুখের দিকে তাকিয়েছেন, দেখতে পাওয়া যায় ওই শহীদ হয়ে যাওয়া, ইন্তেকাল হয়ে যাওয়া সাহাবাটা চোখটা ছিল বন্ধ। নবী পাক যখন কাছে গিয়ে দাঁড়িয়েছে, মুখের দিকে যখনই তাকিয়েছে, ওই সাহাবাটা চোখ দুটো খুলে গেল। আল্লাহ নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে আছেন। জোরে বলো, চাঁদ মুখের দিকে চেয়ে আছে। আচ্ছা, যে মানুষটা মারা গেছে, আমরা বাংলায় কি বলি? মারা গেছে। আচ্ছা, যে মানুষটা মারা যায়, সে কোনদিন চায়? কোনদিন দেখেছে? হ্যাঁ, আপনারা কোনদিন শুনেছে যে চলে যায় সে আর ফিরে এসেছে? এরকম কোনদিন শুনেছি কি আমরা? আমাদের চোখে হয়েছে ঘটনা। সাহাবাটা শহীদ হয়ে গেছে, সবাই ঘোষণা করে দিচ্ছে শহীদ, বেঁচে না। সব রকম পরীক্ষা হয়ে গেছে, বেঁচে গেছে। কিন্তু তার মাথার উপরে যখন আল্লাহ রাসূল গিয়ে দাঁড়ালেন, দাঁড়াবার সাথে সাথে রাসূলুল্লাহ যখন মুখের দিকে তাকালেন, এই সাহাবা হুজুরটা চোখটা খুলে গেল। সাহাবা হুজুর রাসূলুল্লাহর চাঁদ মুখের দিকে তাকিয়ে আছে। একবার জোরে হবে না? এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? সবাই অবাক, হতভম্ব, অবাক হয়েছে। কি ব্যাপার? আমরা দেখলাম মারা গেছে, আমরা নার্ভ চেক করলাম, সব চেক করে দেখলাম কিছু নড়ে না, কিন্তু কিভাবে নড়ছে? নিশ্চয়ই বেঁচে আছে। কি বেঁচে আছে? চাইলো কি? আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ, আমার নবী পাকের দিকে লক্ষ্য করে দেখা গেল আল্লাহ নবী কিছু সময় মাথার ঘোড়ায় দাঁড়িয়ে থাকলেন। এবার আস্তে আস্তে আল্লাহ নবী এক পা দু পা করে মাথার দিকে আগিয়ে আগে 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 যাচ্ছেন। সাহাবা হুজুরের মাথার দিকে যখনই আগিয়ে গিয়ে ঠিক মাথার কাছাকাছি গিয়ে দাঁড়ালেন, ওই সময় দেখা যায় ওই সাহাবা হুজুরের মাথাটা জমিনে বালুর উপরে থরথর করে কাঁপতে লেগেছে, নড়তে শুরু করেছে। নড়তে 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 ওই মাথা মুবারক রাঙা আল্লাহ নবী কদমের উপরে উঠে পড়েছে। জোরে বলো, একবার জোরে হবে না? যেই মাথার উপরে দাঁড়িয়েছে, মাথা করে পাটা রেখেছে, মাথাটা নড়ছে, বালুতে ঘষে ঘষে ঠেলে ঠেলে রাসূলুল্লাহর পায়ের উপরে মাথা এসে পড়েছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক। এটা অবাক কাণ্ড। কি ব্যাপার? মারা গেছে, তার কোনো শরীরের ক্ষমতা নাই, পাওয়ার নাই, সে চাইলো কি করে? আবার চেয়েছে ঠিক আছে, তারপরে আবার নড়া শুরু করে দিয়েছে। ব্যাপার আল্লাহ রাসূল যখন কদমের উপরে মাথাটা উঠে পড়েছে, আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দেখে মাথা ঠান্ডা, নিস্তব্ধ, আর নড়ে না, একদম আর নড়ে না, চুপ। চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। চোখটা কি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী পা মুবারকটাকে আস্তে করে টেনে নিয়ে সরে এসে সাহাবাদের মধ্যে মনে প্রশ্ন, কি ব্যাপার? যিনি মারা গেছে, শহীদ হয়ে গেছে, উনি নড়লো, চাইলো, নড়লো, আর স্টপ, আর নড়ে না, আর চড়ে না। ব্যাপারটা কি? নবীকে তো জিজ্ঞাসা করতে হবে ব্যাপারটা। ও আল্লাহ নবী সাহাবারা
জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাম হুজুর একটা কথা জানতে চাই যে মারা গিয়েছে সে কেমন করে আবার চায় কি করে আবার চেয়ে দেখে সে কি করে আবার নড়াচড়া করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কথাটা আমাদেরকে একটু পরিষ্কার করে দিন আমাদের মনের মধ্যে যেন একটা জটিলতা পাকিয়েছে একবার আপনি পরিষ্কার করে দিন আল্লাহ নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে জবাব দিলেন ও বাবা সাহাবারা শুনে রেখে দিন রেখে দিন তোমরা মনে করে কেউ মারা গিয়েছে শহীদ হয়ে গিয়েছে আমি রাসূলুল্লাহ যখন ওর মাথার ঘুরে গিয়ে দাঁড়ালাম ও চোখটা খুলে গেল আমি রাসূলুল্লাহ দিকে একভাবে চেয়ে দেখে 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 আর বলে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাম হুজুর একবার আমার দিকে আপনি শুনে আসেন আমার মাথার কাছে একবার শুনে আসেন যত সময় পর্যন্ত আপনার কদমে আমার মাথা না দেখবে আমার শরীর না দেখবে আমার শরীর থেকে জানটা বের হবে না ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ আমার শরীরটা মারা গিয়েছে শুধুমাত্র একটা কারণে আমার জানটুকু আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ আমি যেদিন আপনার হাতটা ধরে কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম ওই দিন আল্লাহ পাকের দরবারে বলেছিলাম আল্লাহ পাক আমি নবী পাকের হাত ধরে আছি নূরের হাত ধরে আপনার কাছে দোয়া চাই আমার যখন মরণ হবে আমার মরণটা যেন আমার রাসূলুল্লাহর কদমের উপরে হয় আমার মরণটা যেন আমার নবীর পায়ের উপরে আমার মরণ হয় ও বাবা সাহাবারা আমার আল্লাহ পাক এই দোয়াটা কবুল করে নিয়েছে গো আল্লাহ পাক সেই জন্য ও শহীদ হয়ে গিয়েছে শরীরটা কিন্তু বাবা মরেছে জানটা বেঁচে আছে কেননা আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে গেলাম আমার মরণটা আমার নবীর কদমের উপরে যেন হয় এই জন্য আল্লাহ পাক ওকে বাঁচিয়ে রেখেছে আর আমি যখন ওর পাশে গিয়ে দাঁড়ালাম ওর মাথাটা নড়তে নড়তে আমি রাসূলুল্লাহ আমার কদমে যখন উঠেছে আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দেখাতে লাগলেন মালিকুল মউত এসে ওর রূহটাকে কবজ করে নিয়ে চলে গেল ওর দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে একবার জোরে হবে না নারে দেখবে মোহাম্মদ কাকে বলে আর আমরা হই হই করে কিসের ভালোবাসা দেখাচ্ছে ভালোবাসা যদি দেখাতে ভালোবাসা দেখা ওই শুকনো মোহাম্মদ মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে আর মুখে দাঁড়িয়ে রেখে ওই হই 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 করে ঘুরে এই মোহাম্মদ কাজে আসবে না বাঁচাতে পারবে যে হ্যাঁ বাঁচাতে পারবে না আল্লাহ পাক দাদা হুজুর কিবলাকে কম সম্মান দেয় না গো যে মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাক বাংলা শুধু নয় এ বাংলা ও বাংলা আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এমনকি ভারতবর্ষের বাইরে পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান সৌদি পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে আমার আল্লাহ পাক দ্বীন ইসলামের আলো শরীয়তের আলো তাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের পথ চিনিয়েছে সেই মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ কম দরজা দেয় জি হ্যাঁ কম বড় করে নেব সে মুজাদ্দিদুজ জামান তথাপি আল্লাহ আল্লাহ রাসূলকে পাবার আশায় খুশি করবার আশায় ঘর সংসার ছেড়ে 22টা বছর জঙ্গলে বসে বসে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন একবার জোরে হবে না হ্যাঁ জোরে হবে না আল্লাহু আকবার জিন্দাবাদ আমার ভাইরা বাবাজি যে দাদা হুজুর যার জন্য আজকে বাংলা লক্ষ লক্ষ মানুষ পাগল অন্ধের মতো বিশ্বাস কি করে না এই দাদা হুজুর কেবলাকে অন্ধের মতো ভালোবাসে না ভালোবাসে কে কি করছে না করছে কে কি বলছে না বলছে কোন দিকে লক্ষ্য রাখবেন না আপনার ঈমান একটা আমার পীর দাদা জোরে বলুন না সুবহানাল্লাহ কি কথা ঠিক না বলছি আমার পীর কে দাদা
কারোর খুশলানিতে পড়ে কারোর কথা শুনে খবরদার দাদা পীরকে ভুল করবেন না। এই খুশলানের মানুষ দাদা পীরকে মজবুত করে ধরে থাকবেন, ছাড়বেন না। দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর কি আর কেনই বা বাংলায় এলো, কারণটা কি? এর পিছনে কারণ আছে না না? এই দাদা পীর কেবলা বাংলার বুকে আসা পিছনে কারণ আছে না না? কারণটা কি? কারণটা হলো এই যে মেদিনীপুর শুয়ে আছে কি না, দাদা হুজুর কেবলা ছপস্তের দাদু হযরত হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যিনাকে আল্লাহ পাক বাংলার জমিনে পাঠিয়েছিলেন দ্বীন ইসলামের শরীয়তের দাওয়াত দেওয়ার জন্য। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গায়ে গায়ে ঘুরে ঘুরে শহরে শহরে ঘুরে ঘুরে মানুষ কথা মানছে না, হিদায়াত হচ্ছে না। 1000 লোকের কাছে যাই তো 10টা মানুষ ভালো হয়। 1000 লোকের কাছে যে দ্বীনের কথা বলে 10টা মানুষ ভালো হয়। মনে দুঃখে তাহাজ্জুদের নামাজের পাড়িতে বসে বসে কাঁদতেন, আল্লাহ আমার বংশে একটা আওলাদ পাঠাও, আল্লাহ একটা আওলাদ দে যার দ্বারা तमाम বাংলাকে আল্লাহ দ্বীন শরীয়তের আলো করবে, দ্বীনের দাওয়াত দেবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ আল্লাহ রাসূলকে চিনবে। এই রকম একটা আওলাদ পাঠাও। ওই দাদা পীরের ছপস্তের দাদু এই দোয়া চেয়েছিলেন, প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া চাইতেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। একবার জোরে বলবেন না? 1 তারিখে আল্লাহ নবী স্বপ্নে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার কি বলে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজ পড়িতে দোয়া চাইতে চাইতে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নে দেখলেন একটা স্বপ্ন। কি স্বপ্ন দেখেছিলেন? মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা ছপস্তের দাদু হাজী মুস্তাফা মাদানী হুজুর স্বপ্ন দেখছে, অন্য কারো স্বপ্ন নয়, স্বয়ং আল্লাহ রাসূলের স্বপ্নে। একবার জোরে হবে না? আল্লাহ নবী ঘরের মধ্যে এসে ওনার সামনে দাঁড়িয়ে বলছে, এ মুস্তাফা কাঁদো কেন, কাঁদছো কেন? হুজুর আমি এই কারণে কাঁদি। যাও, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে, যাও তোমার বংশে একটা আওলাদ আসছে। কবে আসবে তা বলেন, একটা আওলাদ আল্লাহ পাঠাবে বলেছে। যাও, যার দ্বারাই तमाम বাংলার মানুষ আল্লাহর দ্বীন ইসলামের দাওয়াত পেয়ে যাবে। একবার জোরে হবে না? হাজী মুস্তাফা মাদানী হুজুর দোয়া চেয়েছিলেন, তার 6 নম্বর আওলাদ দাদা হুজুরকে। কথা বুঝেছে? কিছু কম বেশি 1.5 থেকে 200 বছর পরে এসেছিলেন দাদা হুজুর। হাজী মুস্তাফা মাদানী হুজুর দোয়া চাওয়ার ইন্তেকালের পরে 1.5 থেকে 200 বছর পরে দাদা হুজুর এসেছিলেন। আল্লাহ পাক জিনাকে জামানার মুজাদ্দিদ করে বানালেন, জামানার মুজাদ্দিদ। এই রকম একজন আল্লাহর ওলি, এই রকম একজন ইমাম, এই রকম একজন আল্লাহর ওলি পেয়ে কি আমরা আমাদের জীবনকে আমরা ধন্য মনে করি না? এই জোরে ধন্য মনে করি না? মজবুত করে ধরে থাকি। আল্লাহ আল্লাহ রাসূলকে যদি পেতে চায়, দাদা হুজুরের মত পথ আদর্শকে মজবুত করে ধরে। দাদা হুজুর কেবলা 57টা ওসিয়াত নামে রেখে গেলেন, পরিষ্কার ভাষায় বলে গেলেন, বাবা আমার এই 57টা ওসিয়াত রেখে গেলাম, বাবা তোমরা যদি মেনে চলতে পারো আল্লাহ পাক এই 57টা ওসিয়াত নামার ওসিলায় কাল কিয়ামতে আল্লাহ তোমাদের নাজাতের রাস্তা করে দেবে। একবার জোরে হবে না? কে বলেছিলেন? কে? দাদা হুজুর কেবলা। খলিফা ছিলেন সব বড় বড় পণ্ডিত, আমার আপনার মতো নয়, আমার আপনার মতো নয়। কথা বুঝেছেন না? ওই কোন রকম ফুরফুরাই যায় আর হই হই করে যায়, হই হই করে মুসাফা ঠিক মতো করতে পারলাম না পারলাম চলে এই রকম মুরিদ নয়। দাদা পীর কেবলার যে কটা মুরিদ ছিলেন সব বড় 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 এক একটা পণ্ডিত, বড় বড় এক একটা পণ্ডিত। কি হবে রে ঘরে পড়ে গেলে কি মাথা ফেটে যাবে। এই একজন পড়েছে চেয়ার লেবু, আপনিও পড়বেন না কেষ্ট। আমার ভাইয়েরা বাবাজিরা, বড় বড় এক একটা কি ছিলেন? পণ্ডিত, হ্যাঁ বড় বড় সাহিত্যিক, বড় বড় বৈজ্ঞানিক, এরকম সম্মান ছিল। দাদা হুজুর কেবলা যখন এই কথাটা বললেন তখন কিছু কিছু মানুষের মনে আক্ষেপ, মুখে বলতে পারছে পীর হয় কি বলবে, কি বলছে, কি মনে হচ্ছে দাদা হুজুর কেবলা এই কথাটা কেন বললেন? কোন কথাটা? যে ওসিয়াত নামা যারা পড়বে তারা জান্নাতে চলে যাবে। এত বড় কথা কেন বললেন? কেন বললেন? তা মানুষ তারা আমল টামল করবে, ওসিয়াত নামা মেনে যা সব জান্নাতে চলে যাবে আশা করে।
এরকম কথা কেন? কারণ দাদা হুজুর কেবলাকে মনের খবর দাদা হুজুর বুঝতে পেরে দাদা হুজুর বলে, বাবা তোমরা এই যে চিন্তা করছো বাবা, খবরদার আমি আবু বকর নিজের মন গড়া কোনো কথা লিখি না গো। আমার 57টা ওসিয়তনামা যতটুকু আমি আবু বকর লিখেছি আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন ও হাদিস থেকে তুলে দিয়েছি। একবার জোরে বলবেন না? আমার নিজের মনের কথা আমি একটাও লিখি না। আমার নিজের মনের কথা আমি একটাও লিখিনি। আমার ভাইরা সেই দাদা হুজুর কিবলাকে মহব্বত রাখবেন, মহব্বত এ আপনাদের উলুবেড়িয়ায় সে আছে দাদা হুজুর কিবলার ভাই, আপনাদের হাওড়া জেলা আছেন না কি না হযরত হাজী ইসহাক স্যার রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই পাশে কোথায় থাকতেন, এখানে কি থাকতেন না? ওই উদম আগুনপাড়ায় থাকতে